আজ দেশের উত্তরাঞ্চলীয় ৩টি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর ধারাবাহিকতায় সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আর অল্প কদিন পরেই জাতীয় নির্বাচন। আজ ঠাকুরগাঁও যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী জনসভার প্রস্তুতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? সালের 8 ডিসেম্বর ঠাকুরগাঁয়ে শীতকালীন সময় শীতবস্ত্র বিতরণ করার জন্য এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 2 দশক পরে আজকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই বড় মাঠেই নির্বাচনী জনসভায় যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন তারেক রহমান। এই ধারাবাহিকতায় আমরা দেখছি প্রায় 2 দিন থেকেই কিন্তু এখানে নানা আয়োজন চলছিল, মঞ্চ প্রস্তুত চলছিল এবং আজকে সকালবেলা থেকেই শুরু করে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যারা রয়েছেন, নারীরা যারা রয়েছেন, সবাই কিন্তু এই যে বড় মাঠ রয়েছে এখানে আসছেন। এবং যেহেতু বিএনপি চেয়ারম্যান আসবেন এই নির্বাচনে আমেজে, যদিও মাঘের শেষ ভাগে শীতের কিছুটা দাপট কমেছে, তবে নির্বাচনী উত্তাপে কিন্তু আমরা লক্ষ্য করছি বেশ সরগরম নির্বাচনী মাঠ এবং বিশেষ করে নতুন মোড়ক ঘটতে পারে এই তারেক রহমানের এই আগমনকে ঘিরে। এবং আজকে তিনি সকালবেলা 10টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসার কথা রয়েছে এবং সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি সকাল 11:30টায় এই নির্বাচনী জনসভার 3টি যে আজকে জেলায় সফর করবেন তার শুরুটা করবেন এই সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এবং এরপরেই তিনি এখান থেকে নীলফামারীর উদ্দেশ্যে নীলফামারী জনসভায় যোগ দেবেন। তারপরে তিনি বিরামপুরে, দিনাজপুর যে 6 আসন রয়েছে সেখানে তিনি নির্বাচনী জনসভায় এবং এটি নিয়ে যারা জেলা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা মনে করছেন যে এই নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তারা নতুন কিছু যে প্রাণের যে সঞ্চার এবং নতুন কিছু তারা নতুন বার্তা পাবে। এবং বিশেষ করে যেহেতু ঠাকুরগাঁও জেলা 1984 সালের পর থেকে এই জেলাকে অবহেলিত এবং বঞ্চনার শিকার বলা হয়, তারা ঠাকুরগাঁয়ের মানুষ এবং আপনার জন্য তারা মনে করছেন যে বিএনপি চেয়ারম্যানের আগমনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে যেমনিভাবে গতকালকে বিএনপি ইশতেহার ঘোষণা করেছে, অন্য দিক দিয়ে নতুন কোনো ইশতেহার হয়তো এই ঠাকুরগাঁয়ের মানুষ পাবে, যেটির মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, শিক্ষা সব কিছুতে এই ঠাকুরগাঁয়ের মানুষের উন্নতির শিকলে পৌঁছে যাবে। এবং তারা আঁচল পেতে বসে আছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ের মানুষ নতুন কিছু বার্তা পাবে এবং ঠাকুরগাঁয়ের উন্নয়নে অনেকটা স্বস্তির যে আশা বা স্বস্তির যে বাণী, এই বাণীটা তারা শুনতে পাবেন, এরকমই করেছেন। এবং আমরা দেখেছি যে গতকালকে থেকেই শহরের বিভিন্ন অলিগলিতে বিশাল জনসভা এবং তারেক রহমানের আগমনকে ঘিরে তারা তাদের জায়গা থেকে নানা ধরনের শুভেচ্ছা জানিয়েছেন এবং অনেক দলে যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাদের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিল সহ নানান ধরনের কিন্তু তারা প্রোগ্রাম করবার চেষ্টা করেছেন। এবং বিশেষ করে যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে অনেকটা উদ্দীপনা এবং উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তারা মনে করছেন এই তারেক রহমানের আগমনকে ঘিরে, যেহেতু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই আসনটি নিঃসন্দেহে তিনি এই এলাকার বা উত্তরাঞ্চলে একজন হেভিওয়েট প্রার্থী এবং এই আসনে যেহেতু তারেক রহমান আসবেন সেই কারণে নতুন যে প্রাণের সঞ্চার এবং নতুন নির্বাচনের গতির সঞ্চার এই আসনে হবে। এবং অন্যদিক দিয়ে তৃণমূলের কর্মীরাও বলছেন যে, অনেকে বলছেন যে যারা সাধারণ কর্মী রয়েছেন তারা বলছেন যে তারা শহীদ জিয়াকে দেখেছেন, বেগম খালেদা জিয়াকে দেখেছেন, আজকে তারা তারেক রহমানকে সরাসরি দেখবেন। এরকমও কিন্তু একটা গতি সঞ্চারের কথা এবং প্রাণোচ্ছ্বাস আমরা সাধারণ যারা ভোটার রয়েছে তাদের মাঝে দেখেছি। সব মিলিয়ে প্রত্যাশা সবারই রয়েছে এবং তারাও মনে করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচনী জনসভার যে ভাষণে, এই ভাষণে ঠাকুরগাঁয়ের বাসী নতুন কিছু পাবে এবং বঞ্চনা এবং অবহেলার যে ঠাকুরগাঁও বলা হয়, এই ঠাকুরগাঁয়ে নতুন কিছু এবং ঠাকুরগাঁও পরিবর্তনে, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অন্যান্য উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে তারা মন্তব্য করছেন এবং তারা আঁচল পেতে বসে আছেন অপেক্ষা তারেক রহমান আসবার। এবং জানা যাচ্ছে কি বলছেন নির্বাচনী জনসভায় এই উত্তরাঞ্চলে তারেক রহমান। তারিক।